সাধারণত আমরা দেখে থাকি যে স্ত্রীকে স্বামী মেরেছে, সেটা স্ত্রী সব জায়গাতে গিয়েই বলতে পারে। কোনো পঞ্চায়েতে, কোনো অফিসে বা পুলিশ স্টেশনে, কোর্টেতে, সেখানে বলতেই পারে যে স্বামী আমাকে মারধর করেছে। কিন্তু স্বামীরা যদি কখনো বলে যে বউ আমাকে মারধর করেছে, বউ আমাকে মেরেছে, এটা কিন্তু পুলিশ বলুন এবং সাধারণ জনতা এবং পঞ্চায়েত সেটা চট করে কিন্তু মানতে চায় না। নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, সে ভিডিওটা টোটালটাই কিন্তু 498A নিয়ে, এবং এখানে কোয়ালিটি মানে যেটা বাংলা অর্থ হচ্ছে অত্যাচার করা কিংবা নৃশংসতা করা, কোয়ালিটি বেসিসে এখানে 498 করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সাধারণত আমরা দেখে থাকি যে স্ত্রীকে স্বামী মেরেছে, সেটা স্ত্রী সব জায়গাতে গিয়েই বলতে পারে। কোনো পঞ্চায়েতে, কোনো অফিসে বা পুলিশ স্টেশনে, কোর্টেতে, সেখানে বলতেই পারে যে স্বামী আমাকে মারধর করেছে, এবং সেটা অনেক জায়গাতে অ্যাকসেপ্টেবলও হয়ে যায়, প্রায় 99 কেসেতে অ্যাকসেপ্টেবল হয়ে যায়। কিন্তু স্বামীরা যদি কখনো বলে যে বউ আমাকে মারধর করেছে, বউ আমাকে মেরেছে, এটা কিন্তু পুলিশ বলুন এবং সাধারণ জনতা এবং পঞ্চায়েত সেটা চট করে কিন্তু মানতে চায় না। কিন্তু এই ঘটনাও কিন্তু হয়ে থাকে, ডেফিনেটলি হয়ে থাকে। সেটা হয়তো সংখ্যায় অনেকই কম, কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। এবং এই ব্যাপারটা নিয়েই আজকে কিন্তু ভিডিওটা মেনলি আমি আপনাদেরকে আলোচনা করছি। এবং আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা বলবো 498A নিয়ে এবং কোয়ালিটি নিয়ে, সেটা কিন্তু একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে কথাটা বলছি। সুতরাং ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে যে যখন লোয়ার কোর্টে কেসটা চলে, তখন ওয়াইফ 498A স্বামীকে কেসটা দেয়, এবং খুব বড় বড় অ্যালিগেশন কিন্তু স্বামীকে দেওয়া হয়। এবার স্বামীকে অ্যালিগেশন দিয়েছে 498 এর মধ্যে অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে। এরকম ওয়াইফ যে সিরিয়াস অ্যালিগেশনগুলো 498-এ দিয়েছে, সে 498-এ দেওয়ার পরে তারপরে 498A নিয়ে খুব লম্বা ট্রায়াল চলে। কিন্তু লম্বা ট্রায়াল চলার পরে যেটা ভালো খবর, সুসংবাদ যেটা, সেটা কিন্তু কোর্ট 498A থেকে স্বামীকে পুরো রিলিফ করে দেয়, এবং স্বামী নিজের সম্মানের সঙ্গে কোর্ট থেকে বেরোয়, এবং তার উপরে এই 498 কেসটা থাকে না। তিনি টোটালি 498A থেকে টোটালি ফ্রি হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে, এই 498A থেকে তিনি যে ফ্রি হয়ে গেলেন, তাহলে ওয়াইফ যে অ্যালিগেশনগুলো 498A কেসেতে লিখিয়েছিল, সেগুলো টোটালটাই ফলস বলে তবেই এখানে স্বামী ছাড়া পেল। কারণ কোর্ট, পুলিশ ইনভেস্টিগেশন করে তবেই তো স্বামীকে ছাড়বে। এমনি কাউকে ওপর 498A দিয়ে দিলে সেখান থেকে রেহাই পাওয়া খুবই মুশকিল। কিন্তু এখানে কিন্তু স্বামী রেহাই পেয়েছে। এবারে স্বামী এই যে জিনিসটা হয়েছে, এই যে তার লম্বা ট্রায়াল চলেছে, তার অনেক পয়সা কড়ি খরচা হয়েছে, তার নিজের কাজকর্ম ছেড়ে তাকে কোর্টে হাজির থাকতে হয়েছে, এবং তাকে মানসিক নির্যাতন, মেন্টাল হ্যারাসমেন্ট যেটাকে বলে, সেটাকেও তাকে সহ্য করতে হয়েছে। সুতরাং 498A যখন কেসে স্বামী জিতে যায়, তখন স্বামী হাইকোর্টেতে ডিভোর্সে অ্যাপ্লাই করে, এবং 498A-তে যে জিতে গেছে, 498টা যে ফলস তাকে অ্যালিগেশন লাগানো হয়েছিল, সেটা কোর্টকে তিনি দেখান, যেখানে আমার উপরে কোয়ালিটি হয়েছে, সুতরাং আমাকে ডিভোর্স দেওয়া হোক। এবার হাইকোর্ট কি করে? হাইকোর্ট বলে যে মেনটেন্যান্সের কেস, ডোমেস্টিক ভায়োলেশনের কেস, 498A, এগুলো যে কেউ করতে পারে, ওয়াইফরা যে কেউ করতে পারে। কিন্তু এইগুলো করার পরে যদি স্বামী এটাতে জিতে যায়, যদি সে কোর্ট থেকে রেহাই পেয়ে যায়, তার মানে এই নয় যে স্বামীর কোনো দোষ ছিল না। সুতরাং হাইকোর্ট থেকে কিন্তু কেসটা খারিজ করে দেওয়া হয়, হাইকোর্ট থেকে কিন্তু তাকে ডিভোর্স দেওয়া হয় না। তখন এই স্বামী কি করে? মাননীয় সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আমি আপনাদেরকে ডেফিনেটলি দিয়ে দেবো, যাতে দরকার আছে আপনারা অবশ্যই আপনাদের কেসে এটা লাগাতে পারেন। যদি আপনি 498 কেসটা যদি জিতে যান, কোর্ট থেকে যদি সসম্মানের সঙ্গে আপনাকে মুক্তি দেওয়া হয়, তাহলে আপনি ডেফিনেটলি কিন্তু জাজমেন্টটা কাজে লাগাতে পারেন। সুতরাং
সুপ্রিম কোর্টে স্বামী যেটা বলে, আমার ওপরে ওয়াইফ ফলস অ্যালিগেশন লাগিয়েছে এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং এখানে আমার উপরে কোয়ালিটি হয়েছে, আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট হতে হয়েছে, আমার টাকা পয়সা খরচা হয়েছে এবং আমাকে কোর্টেতে অনেকবার যাতায়াত করতে হয়েছে আমার নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে। সুতরাং এখানে কিন্তু 498A আমার উপর যে চাপানো হয়েছে এটা কিন্তু আমার উপর একটা কোয়ালিটি, অবশ্যই কোয়ালিটি। এবং সুপ্রিম কোর্ট তখন বলে যে এই জিনিসটা যে স্বামী বলেছে এটা ঠিক কথা বলেছে, যে 498A কেসটা যখন ফলস হয়েছে তখন ডেফিনেটলি স্বামীর ওপর কোয়ালিটি হয়েছে, এবং কোয়ালিটি হওয়ার সঙ্গে সঙ্গে যে ডোমেস্টিক ভায়োলেশন এবং মেনটেন্যান্সের কেস এবং 498A যে কেসগুলো হয় সেগুলো মহিলারা, স্ত্রীরা ডেফিনেটলি ফলস অ্যালিগেশন দিয়ে থাকে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে সমস্ত মহিলারা দেয় না, কিছু কিছু মহিলারা এইসব অ্যালিগেশনগুলো স্বামীর উপরে ফলস অ্যালিগেশন ডেফিনেটলি লাগিয়ে থাকে। এবং আপনারা প্রচুর জাজমেন্ট এরকম দেখতে পাবেন, প্রচুর আপনারা ইন্টারনেট ইউটিউব ঘাঁটলে দেখতে পাবেন 498A নিয়ে কত ফলস অ্যালিগেশন থাকে, ডেফিনেটলি থাকে। যদি আপনার সঙ্গে 498 মতো ঘটনা ঘটে ওয়াইফদের সঙ্গে, তো ডেফিনেটলি আপনারা মামলা করুন, আপনাদের জন্যই সেকশনগুলো লাগানো হয়েছে। কিন্তু ফলস অ্যালিগেশনটা চট করে দেবেন না, কারণ আপনাকে কিন্তু কোর্টেতে প্রমাণ করতে হবে যে আপনার কাছে আপনার সঙ্গে কী ধরনের অত্যাচার করা হয়েছিল, তার এভিডেন্স, তার উইটনেস, তার প্রমাণ সব কিছু কিন্তু আপনাকে দেখাতে হবে কোর্টেতে। সুতরাং এখানে সুপ্রিম কোর্ট কিন্তু তখন স্বামীকে ডিভোর্সের ডিগ্রি পাস করে দেয় এবং ডিভোর্সও দিয়ে দেয় অন দ্য বেসিস অফ কোয়ালিটি, যেটা 498A যেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, সেই মিথ্যা বলে যেহেতু প্রমাণিত হয়েছে এই কেসটা, সুতরাং এখানে স্বামীর সঙ্গে কোয়ালিটি হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু স্বামীকে ডিভোর্স দেওয়া হয়ে গেছে। সুতরাং আপনারা দেখলেন যে যদি সত্যি মিথ্যে 498 দেয়, হয়তো আপনার একটু টাইম বেশি লাগতে পারে, কত টাইম লাগবে, কোর্টের কতটা টাইম লাগবে ডেফিনেটলি আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু নতুন আইন এসছে, আপনারা অনেকেই জানেন, কিন্তু নতুন আইনটা এখন এক্সিকিউশনে আসেনি। এক্সিকিউশন আসলে তো ডেফিনেটলি আমি আপনাদেরকে বলে দেবো। তখন কিন্তু এই যে আইপিসি সেকশনগুলো তখন কিন্তু খুব স্পিড ট্রায়াল চলবে এবং তখন কিন্তু আপনারা ফ্যাসলাটাও খুব তাড়াতাড়ি পাবেন, ডেফিনেটলি পাবেন। সেরকমই নিয়মকানুনগুলো এখন আসছে, জুলাই মাস 1 জুলাই থেকে আসার কথা আছে, দেখা যাক কতটা কি হয় না হয়। সুতরাং আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারটা বলে দিলাম, আপনাদের একটা সুখবর দিয়ে দিলাম যে 498A কোয়ালিটি এটা যদি ফলস প্রমাণিত হয় সেটাও কিন্তু একটা ডিভোর্সের বড় গ্রাউন্ড হয়ে যায়। সুতরাং এটা কিন্তু একটা নতুন একটা গ্রাউন্ড আপনাদের বলে দিলাম ডিভোর্স করে নেওয়ার। এরকমভাবে যদি মিথ্যে মিথ্যে যদি কেস করা হয়, এরকম স্বামীদের যদি হ্যারাসমেন্ট করা হয়, তখন তো কিছু করার থাকে না। তাহলে আজকে এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। ডেফিনেটলি আইনের সহায়তা অবশ্যই নেবেন, আর যদি জাজমেন্ট দরকার হয় ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।